বাবা সকালবেলা ওদের মুড়ি বাতাসা না দিয়ে ভাত রান্না করে দিলে হতো না? না না বৌমা, এ আমাদের পূর্বপুরুষের ঐতিহ্য। আর যদি সকালবেলা ভাত করতে যায় কমপক্ষে 3 কেজি চালের ভাত লাগবে। এইভাবে যদি প্রতিদিন খরচ করা যায় তাহলে তোমার জমিদারি টপকে উঠবে। ওই সব যুক্তি তুমি দিও না বৌমা, যা করছো তাই করো। বাবা শাইন কারাতে ফোন করেছিল, আগামীকাল বাড়ি আসছে। এই খুশির কথাটা তুমি এত খুঁজে পেয়ে রেখেছিলে। এই চালু তোদের মুড়ি বাতাসা গুলো নিয়ে যা। এই সকালবেলায় প্রতিদিন বাতাসার মুড়ি খেয়ে সারাদিন থাকা যায়, আর ভাত দিবে সেই 4টির পুরি। এত কষ্ট করে আর এই বাড়িতে কাজ করবো না, শালা কিপ্টে জমিদার কোথাকার। কাজ করবি না তো খাবি কি? তোর বাপের ট্রেজারি আছে নাকি? এইবার আমি ঠিক করেছি, জবাকে বিয়ে করি দিল্লি নিয়ে চলে যাবো। সব কথা তোকে বিয়ে করলে তো? এই তোকে কেন জবা বিয়ে করবে? জবা যদি বিয়ে করে তা আমাকে করবে, কারণ জবা আমাকে খুব ভালোবাসে। না, জবা আমাকে ভালোবাসে। জবা আমাকে ভালোবাসে না, আমাকে ভালোবাসে জবা। এই তোরা থামবি, আমি তোদের কাউকে ভালোবাসিনি। বৌমা ভালো আছো তো? চাচা জি এই শ্রাবণী চেয়ারটা দে। একটু বাজারে যেতে হবে, শাহিন আবার বিদেশ থেকে বাড়ি আসছে। শাহিনাস কি বাড়ি আসছে? দেখিছো বৌমা, শাহিনের কথা শুনি অমনি শ্রাবণী মুখটা লজ্জায় রাঙা হয়ে গেল। ওদের 4 হাত এক করতে পারলে আমি বাঁচি রে মা। দাদু আপনি যে কি বলেন না। কি দাদু সকাল সকাল বাজারে? আরে ওদিকে কোথায় যাচ্ছেন? মাছ কি নেবেন না? মাছ তো লেবো, তোর কাছে ওই চুনপুটি মাছ লেবো নাকি? আমি মাছ লেবো রুই, বাজারের সব থেকে বড় মাছ। কি ব্যাপার দাদু, ভাগ্যের চাকা বদলে গেল নাকি? জীবনে তো আপনাকে বড় মাছ কিনতে দেখিনি, পচা মাছ ছাড়া। কারণ কালকে আমার নাতি ইঞ্জিনিয়ার পাশ করে বাড়ি আসছে, সে কি এসে তোর কাটালা পুঁটি মাছ খাবে নাকি? বাবা আপনার চা। রোজকার মতো কি আজকেও চিনি দাওনি? আপনি তো চিনি বিস্কুট কিছুই খান না। আজকে আমার নাতি এসছে, নাতি ও কি চিনি ছাড়া চা খাবে? দাদু আপনি সে আগের মতো রয়ে গেলেন। দাদু তুমি চিনি খাও না নাকি? খালি তো বাড়িতে একটা খরচ, বুঝতে পারছি নি। আপনার কিপটি মোর গেল না। বাবা নমস্কার। জয়েন ঠিক আছে বাবা? দাদু আব্বা সারা জীবন একই থেকে গেল। কুকুরের লেজ কি কোনোদিন ঘি দিয়ে ডেলি 60 হয়? চশাইন অনেকদিন পর গ্রামে এসেছি, গ্রামটা একটু ঘুরে দেখবি। হ্যাঁ দাদু। বৌমা চাচাজি ভালো আছিস মা? শ্রাবণী কই? চাচাজি এইটা আমাদের শাহিন। হ্যাঁ ভালো আছেন চাচিমা? কত বড় হয়ে গেছো। দাদু ভালো আছেন? এনাকে তো ঠিক চিনলাম না। এই তো আমাদের শাহিন, বাইরে থেকে অনেক পরে এসছে। ভালো আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। ওর নাম শ্রাবণী, খুব ভালো মেয়ে। সে তো দেখতেই পাচ্ছি। দাদু অনেক দেরি হয়ে গেল, চলেন বাড়ি যাই। বাবা একটু নাই দেরি হলো, তাতে আবার কি এমন ক্ষতি হয়ে যাবে? না না ঠিক আছে, পরে আসবো। শাহিন মেয়েটা দেখতে কেমন বলতো? দেখতে তো ভালোই। আমার নাতি বউ হিসেবে দারুণ মানাবে বল। তুমি আবার কোন নাতির বিয়ে দেবে? হারাম জাদা, তোর কি বয়স কম হয়েছে নাকি? তোর বিয়ের বয়স হয়নি? আমি ওকে বিয়ে করতে পারবো না। এ তুই কি বলছিস? অনেকদিন আগে থেকে আমি কথা দিয়ে রেখেছি। আমি একজনকে কথা দিয়ে রেখেছি দাদু, আমি ওকে ভীষণ ভালোবাসি। ওই আমার জান, ওকে ছাড়া আমি বাঁচবো না। দাদু ভাই তুই এখন বড় হয়েছিস, তুই কি আমার কথা লিবি বল? যেটা ভালো মনে করিস তাই কর।